আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো করে এঁচড় চিংড়ি, যেটা আমরা বাড়িতে খুব সহজেই কয়েকটা ট্রিক্স ফলো করলে বানিয়ে নিতে পারি। প্রথমে আমি এখানে 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে যে শিরদাঁড়াটা থাকে সেটাকে ফেলে দিয়েছি। এবারে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর মধ্যে কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো ও একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এতে প্রথমে ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ফুটিয়ে নেব এবং তারপরে আমি এই আলুগুলোকে তুলে নিয়ে এঁচড়গুলোকেও সেদ্ধ করে নেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। এই এঁচড়গুলোকে খুব যে বেশি করে ফোটাতে হবে তা নয়, তবে একটুখানি ফুটিয়ে আঠা ভাবটা যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু এঁচড়টা খেতে ভালো লাগে। আর আমি একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি সমস্ত চিংড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা স্পেশাল মশলা তৈরি করব। তার মধ্যে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, কিছুটা পরিমাণে গোলমরিচ, কয়েকটা তেজপাতা ও শুকনো লঙ্কা, এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা হলে আমি এটাকে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। তারপরে আলুগুলোকে আমি, এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই হবে, তাই আলুগুলোকে সবার আগে ভেজে নিচ্ছি। এরপরে এঁচড়গুলোকে ভেজে নেব। খুব যে কড়া লাল করে ভাজতে হবে তাহলে না, কারণ কড়া করে ভাজলে পরে অনেক সময় এঁচড়গুলো খেতে ভালো লাগে না। তো এবার ভাজাগুলো হয়ে গেল আমার। এঁচড়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ঠিক বাড়িতে এই প্রসিডিওরে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর আমি যে কড়াইতে আর একটু তেল নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের পর আমি এতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ভালো করে এটাকে কষাবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা এবং আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একেবারে চলে যায়। তবে এই কষানোর সময় কিন্তু মাথায় রাখতে হবে আমাকে মিডিয়াম হিটে করতে হবে, এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এতে। আর চিনিটা অনেকের বাড়িতে একটু বেশি কম খেয়ে থাকেন, সেই অনুযায়ী দেবে। এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর দেব এতে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় মাথায় রাখতে হবে খুব সাবধানে কষাতে হবে, এবং কষাতে কষাতে যখন তেলটা একদম বেরিয়ে আসবে মশলার থেকে, অর্থাৎ তেল যখন ছেড়ে দেবে মশলা, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে। এরপর ডুমু করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম সিমে এটাকে ঢেকে দেবো। তাতে কি হবে, টমেটোটা টেন্ডার হবে, অর্থাৎ সফট হয়ে যাবে। এবং সামান্য পরিমাণে এই সময় আমি একটু জল দেবো। এখানে কিন্তু এই রান্নায় জলের পরিমাণটা খুব কম ব্যবহার করা হবে। এবারে দেখুন সব মশলা কষাতে কষাতে উপর দিকে সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু ও এঁচড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে একটু ঢেকে রেখেছিলাম,
যাতে সফট হয়ে যায়। তবে ঢাকার সময় মাথায় রাখতে হবে একদম সিমে রাখবেন। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে। এই চিংড়িগুলোকে দিয়েও আবারও ভালো করে মশলার সাথে যাতে মিশে যায় সেরকম করতে হবে। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যাতে ভেঙে না যায়। এবং খুব সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যাতে সেদ্ধটা হয়ে আসে। এইবারে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যে ভেজে রাখা মশলাটা, স্পেশাল যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ঘি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে মিডিয়াম হিটেই কিন্তু কষাতে হবে। আমাদের কিন্তু এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন কিরকম হলো, জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে